শরিক আপনি মুখ্যমন্ত্রী, কত ক্ষমতাবান ব্যক্তি। মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের 13 জন এমএলএ মাত্র, আর আপনার 33-34 জন। আপনি মুখ্যমন্ত্রী, উনি একজন এমডিসি। আপনি এই বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ পার্টি বলছেন, রাষ্ট্রবাদী পার্টি। আপনি মহারাজাকে বের করে দিন অ্যালায়েন্স থেকে, বের করে দিন। হিম্মত আছে বের করার, ক্ষমতা আছে? আপনাকে দিল্লি নেতৃত্ব জিজ্ঞেস করে? মহারাজার বোনকে এমপি টিকিট দিয়েছে ডাইরেক্ট রেবতীকে, রেবতী ত্রিপুরা স্ট্যান্ডিং এমপি, দুঃসময়ের বিজেপির কর্মী। স্ট্যান্ডিং এমপি কে কেটে মহারাজার বোনকে প্যারাশুট দিয়ে টিকিট দিয়েছে। জিজ্ঞেস করেছে দিল্লি নেতৃত্ব বিজেপির মুখ্যমন্ত্রীকে বা বিজেপি সভাপতিকে? তাদের 2 পয়সার দাম নেই দিল্লির নেতৃত্বের কাছে। সিরিয়াসলি বলছি, যদি 2 পয়সার দাম থাকতো তাহলে মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে বলতো কি করবে, কি করব, পার্টির একজন কার্যকর্তাকে দিন। মহারাজা আমি 2000 এই ইলেকশনের সময়, যে 24 ইলেকশনের সময় আমি সোশ্যাল বাংলা নিউজ চ্যানেলে বলেছি যে এই অ্যালায়েন্সে মহারাজা প্রদ্যোৎ মানিক্য বিজেপির সঙ্গে যায়নি, বিজেপি মহারাজার সঙ্গে এসছে অস্তিত্ব বাঁচানোর জন্য। কেন? মহারাজা কি বিজেপিকে কিছু দিয়েছিল? দেয়নি। কিন্তু বিজেপি মহারাজাকে দিয়েছে, ওনার বোনকে ডাইরেক্ট, স্ট্যান্ডিং এমপি কে কেটে ওনার বোনকে ডাইরেক্ট টিকিট এবং এমপি বানিয়েছে। একবার বলুন তো, এখন মহারাজার সঙ্গে যে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী, কাল মহারাজা চুপ আছেন বলে কতদিন থাকবেন? এখন তো শুধু মহারাজার যারা সাপোর্টাররা কথা বলছে। যখন মহারাজা কথা বলবে শুরু করবে, ওই দিন মানিক সাহা মানে রাত, এখনো ঘুম হয় না, তখন আমি এটা আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, পলিটিক্যাল স্ট্রোক করবেন। প্রথম কথা হলো, এই যে আপনি এত ক্ষমতাবান লোক, মুখ্যমন্ত্রী, কেন আপনি আপনার শরিক দলের পার্টনারকে এই ধরনের আক্রমণ করেন? ছি, লজ্জা থাকা উচিত। উনি হয়তোবা ডক্টর হতে পারেন, কিন্তু উনি পলিটিক্যাল আনএডুকেটেড। যদি পলিটিক্যালি এডুকেটেড হতেন তাহলে ওনার বউকে, আমি জাস্ট বউ বলছি, একটা কথা বলতে গিয়ে, পার্টনার, ওনার শরিক দলের পার্টনার, তো আমি লাইফ পার্টনার, জীবনের তো লাইফ পার্টনার বউকে বলা হয়। তো যে পার্টনারের সম্বন্ধে যখন আমি বাইরে এসে বাজে কথা বলবো যে আমার বউ এটা, তো আমি কি ধরনের হাজবেন্ড? তো আপনার শরিক দল টিপ্রামথা, আপনি সেই শরিক দলের সুপ্রিমোর সম্বন্ধে আপনি মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখছেন, এই করছে সেই করছে। আরে ভাই, মিডিয়াতে জনগণকে বিচার দিতে হয়। আপনি ফট করে বের করে দিন যে তাদের সঙ্গে আমরা অ্যালায়েন্স ভেঙে দিলাম। শুধু এই যে বললাম একটু আগে, 2 পয়সার ভ্যালু নেই বলেই বক 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 করছে। কিন্তু দিল্লি, আমি বলছি, এই 2000, আমি গত বছর বলেছিলাম যে মানিক সাহাজির মুখ্যমন্ত্রী চেয়ার নড়বড়ে হয়ে আছে, এবং এই গন্ধ পেয়ে উনি এখন এইগুলো এই মন্তব্য করছেন। আর দেখেছেন বিপ্লব দেব জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কোনো বলছে মহারাজা প্রদ্যোৎ বিক্রমের বিরুদ্ধে? আমি দেখুন, আমি নিউট্রাল কথা বলছি। আপনি আমাকে বলেছেন কংগ্রেস হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে বা একজন সিটিজেন অফ ত্রিপুরা হিসেবে আমার ইন্টারভিউ নিচ্ছেন। বিজেপিকে হাঁটাতে গেলে, বিজেপিকে রাতের ঘুম কাটতে গেলে মহারাজা প্রদ্যোৎ মানিক্য 2028 সালের জন্য, পরবর্তী সময় কি হবে আমি জানি না, 2028 সালের অব্দি মহারাজা প্রদ্যোৎ মানিক্য ফ্যাক্টর। এবং এই মহারাজা প্রদ্যোৎ মানিক্যকে ছাড়া নরেন্দ্র মোদীজির মতো একটা ক্ষমতাবান ব্যক্তির কে দুর্বল করা ত্রিপুরা রাজ্যে, এটা কি বলে, অলিক স্বপ্ন। এবং মহারাজাকে ছাড়াও বিজেপি কামব্যাক করা 2028 সালে ইম্পসিবল। অ্যাটাক করছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মহারাজা প্রদ্যোৎ মানিক্যকে অ্যাটাক করছে। কেন? শরিক দল হওয়ার পরও বিরোধীর কাজটা তো এখন তীব্রমতা করছে। বিরোধী দলতার কাজ তীব্রমতা ডেভিড মুরা সিং বরং করছে বিরোধী দলতার থেকে বেশি কাজ।